এখন প্রায় বাজারে বলতে গেলে সব জায়গায় ইঁচড় বা কাঁচা কাঁঠাল শেষ হয়ে গেলেও আমাদের বাড়িতে যে গাছটা ছিল সেখানে একটা কাঁঠাল মানে কাঁচা ছিল, তো সেটা দিয়েই ভাবলাম আজকে একটা রেসিপি ট্রাই করি। তো চলো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো করার জন্য আমি প্রথমেই কাঁঠালটাকে মানে ইঁচড়টাকে হচ্ছে ক্লিন করে ভালো মতো ধুয়ে প্রিপেয়ার করে নিয়েছি রান্নার জন্য। এরপর একটা কড়াইতে জল গরম হতে দিয়ে তার মধ্যে এই কেটে রাখা কাঁঠালের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আর তোমরা যারা যারা কাঁঠাল বা ইঁচড় খেতে একদমই পছন্দ করো না তারা চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এরপর ইঁচড়টাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, দেন হচ্ছে চিংড়ি মাছটাকে ক্লিন করে নেওয়ার পালা। আর এদিকে আমি এখানে আলু ডুমো ডুমো করে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল গরম করে তাতে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর আমার একটু ঠান্ডা লেগে থাকার কারণে আমার সাউন্ড কোয়ালিটি হয়তো একটু খারাপ আসছে গাইস, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এরপর চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি যে সেদ্ধ করে রাখা ইঁচড়টা ছিল না সেটাকে দিয়ে ভালো মতো ভেজে নেব। তো এইভাবে যদি এই ইঁচড়টা করা হয় তাহলে রান্নাটার টেস্ট কিন্তু অনেক বেটার আসে। তো এখানে আমার ইঁচড়গুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এরপর হচ্ছে ওই তেলের মধ্যে আগে দিয়ে যে টুকরো করে রাখা আলু ছিল সেইগুলোকে দিয়ে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমার আলু আর এঁচড় সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে সাইডে তুলে রেখে কড়াইতে আবারও সরষের তেল গরম করে নিয়েছি। তো এবার এই সরষের তেলের মধ্যে হচ্ছে গোটা জিরে অ্যান্ড তেজপাতা হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এই দুটো হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালো মতো ফ্রাই করতে হবে, মানে পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে। তো এর কালারটা চেঞ্জ হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম আদা রসুন পেস্ট, দিয়ে সেটাকেও ভালো মতো ভেজে নেব ওর সাথে। তারপর এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো এইগুলোকে দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। আর তারপর এটা আমি দিয়েছিলাম হচ্ছে একটু গোটা গরম মশলার পেস্ট, দিয়ে এটাকে ভালো মতো কষাতে হবে। আর তার মধ্যে এটা একটু লেগে যাচ্ছিলো বলে আমি এর মধ্যে একটু মশলা ধোয়া জলও অ্যাড করে দিয়েছিলাম। তো এরপর আমি এর মধ্যে টুকরো করে রাখা টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এর উপর দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর তারপর টেস্টের ব্যালেন্স করার জন্য আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে এর মধ্যে ভেজে রাখা আলু এবং এঁচড়গুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তো এটা মোটামুটি কষানো হয়ে এলে তার মধ্যে অ্যাড করে দিতে হবে হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে সেটাকেও ভালো মতো এর সাথে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আলু এবং এঁচড়টাকে সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এরপর ঢাকনা খুলে এর ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে এটা মানে ঝোলটাকে আর একটু কমিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। তো গাইস তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।